আমাদের নবী লাদেখিলে বাবার মুখ সৈবত সরের খালে নবী হারাইলে মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন দেশে যাবে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শৈবারে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরন ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আসেন কালে শুনলাম চোখে মোরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহার আশা করে মন কাহার কর ভাবনা বিপদের কান্ডারি নবী জিন্দায় আসন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, সম্মানিত আজকের উদারবন এলাকা সলিতাকান্দি আলীর গ্রাম মসজিদ সংলগ্ন মাঠে এই এলাকার হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছে আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানশীল মা বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই পৃথিবীর মধ্যে মানব বলে জন্ম দিয়েছেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া আল্লাহ যন্ত্র জানোয়ারের ঘরে দিতে পারত। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব? আল্লাহ জমিনে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে, এক দুই জাত নাই, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে দুই জাত আল্লাহ পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন, ইনসান এবং জিন্নাত রে আল্লাহ তার ইবাদতের জন্য পয়দা করছেন। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ খুদরা আমি ইনসান জাতে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মানী নবী, এই নবীর উম্মত যারা এরাও সম্মানী হোক। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে
ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া। কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আখিরি জামানার নবী জান্নাতে প্রবেশ করতে না 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম। সুবহানাল্লাহ। আবার নবীজি ফরমান কিয়ামতের ময়দানে আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না অন্যান্য নবীগণের উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এত সম্মানী জাত আল্লাহ আমরা বানাইছি। আজ আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের খাসলত কিলা আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক কিরকম আসবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইল যে ও আয়েশা নবীজির চরিত্র কিরকম আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআন। আল্লাহর নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। অর্থাৎ যে মানুষ কোরআন শরীফের দ্বার লইলায়, যে মানুষের কোরআন শরীফের লগে সম্পর্ক আছে, মায়া আছে, মহব্বত আছে, এই বন্দার চরিত্র কোনো সময় খারাপ হইতে না। কারণ আল্লাহর কালাম কোরআন শরীফের লগে বন্দার সম্পর্ক আছে। তার কারণে এই জমিনে আমার চরিত্র ঠিক করতে লাগবে। আমাদের ব্যবহার সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী এইভাবে আপনি বানাইতে লাগবে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকদির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়সতনে ছোটরে মায়া করতে না, মহব্বত করতে না, ওয়া লাম ইয়াকদির কাবীরানা তান বয়সতনে বড় যায় এনার সম্মান করতে না, তাজিম করতে না, নবীজি ফরমাইন ফালাইসা মিন্না, তাই না আমার নীতিমালার ভিতরে। জমাইয়া মাত্র হইল আমার ব্যবহার ঠিক হইতে লাগবে। এর কারণে গাড়ির দরজার সামনে লেখা থাকে দেখছেন ব্যবহারে ভদ্রতার পরিচয়, ব্যবহারে ভদ্রতার পরিচয়। এই জমিনে যদি আমার ব্যবহার, আমার খাসলত, আমার চরিত্র যদি ভালো, সারা দুনিয়া আমার লাগি ভালো। আর যদি আমার চরিত্র খারাপ হয় তো সারা দুনিয়া আমার লাগি খারাপ। এর কারণে ভাই জোয়ান এই জমিন মানুষের লগে মাতিতে সময় সুন্দর হিসাবে মাথা লাগে। মাত বুঝা যান। আমার বয়স তো ছোট যে আছে তাহলে যদিও নাম ধরে ডাকি হওয়া লাগবো যে ইব্রাহিম ওবাই আও, বলা না ওবাই আও, এমনিও তো আইবা না। আর যদি কই হয় ইব্রাহিম ওবাই আয়, কইব কি তো হইছে রে হস না, হ্যাঁ তুমি জেলা হে হলা, প্রশ্ন জেলা উত্তর হলো। এর কারণে আমার বাড়ি আমার পরিবারে আমি ডাক দিতে হইতাম ওবাই আকু আপনা। আচ্ছা আপনি যদি শরম করে দেখো তুমি ওবাই আও, আমার বাসা কিলা ওই ওবাই আয়। এই সময় বেটিন তোর কেমন ভালো লাগে, ভালো লাগে বলা বুড়া লাগে। কারণ এটা আপনার ব্যবহার, এটা চরিত্র। নবীজির ব্যবহার চরিত্র আল্লাহর হাবিবের জমিন ও দ্বীন ইসলাম প্রচার করছেন মারিয়ানি বান্দিয়ান তলোয়ার দিয়া দমক দিয়া, জি না। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষের কলিমা পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আজ আমার চরিত্র, আমার ব্যবহার দেখে মানুষ দ্বীন ইসলামের ভিতরে বাড়াই থাকে। কারণ আমার ব্যবহার। এর কারণে এই জমিনও আমার চরিত্রে আমি ঠিক করতাম। উপস্থিত হাজিরিন, এই জমিনও মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে মানুষের এই জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, বন্দায় জমিন আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে, নামাজ পড়া লাগবে,
তাও বিনয়ের সহিত ধীরে স্থিরে এই জমিনে নামাজ পড়া লাগবে। যে মানুষের জমিনে যত শান্তি মনে জমিনে নামাজ পড়ে আল্লাহ তার জীবন কত শান্তিতে গঠন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আমরা তো নামাজও যত দুনিয়ায় তাড়াহুড়া, সারা তাড়াহুড়া নামাজ ওইত রুকু যদি পুরাপুরি আদায় হয় না নামাজ ওইত রুকু সিজদা তাসবিহ গুলো আদায় হইত। মানুষ এত তাড়াহুড়া। আল্লাহর হাবিবে ফরমায় জমিনে যত সুর আছে সারাতনে বড় সুর হইল নামাজ সুর। আমরা তো মনে করি ফগে তোমার নাম এক সুর বলে না, গাড়ি বাড়ি রাস্তাঘাটে ডাকাতি করেন তার নাম সুর। জি না, এরা সুর না। জমিনের সবচেয়ে বড় সুর হইল নামাজ সুর। যে নামাজ নামাজ রুকু সিজদা ঠিক মতো আদায় করে না এর মতো সুর এই পৃথিবীর মাঝে না। এর কারণে আমরা জমিনে নামাজ পড়িতাম ধীরে স্থিরে বিনয়ের সহিত। মানুষের যত আস্তে ধীরে শান্তি মনে নামাজ পড়িব আল্লাহ বন্দারেরা শান্তিতে রাখবে। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সেবা করা লাগবে। ফরর হক করে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ালত করতাম না। বাইয়ে বনির হক আদায় করতাম, বাইয়ে বাইর হক রে আদায় করতাম। মানুষের লগে ভালো ব্যবহার করতাম। এতিম মিসকিন যারা আছে, গরিব ফোকারা যারা আছে তাদের লগে আমি জমিনে ভালো ব্যবহার করতাম। বন্দায় এই ধরনের জিনিস ভালো হিসাবে আমল লাগাইলা, আমল করিলা, তাইলে বন্দা দুরু জাহানের জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিবে। সুবহানাল্লাহ। যে মানুষ এই জমিনও আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলা আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। আজ আমরা এই জায়গা আমার মেম্বার সাহেব আর জওয়ান ভাই আনতে কমিটির ব্যবস্থাপনা এত সুন্দর এক মাহফিল আয়োজন করছেন দিনী মজলিস নাই। আল্লাহর হাবিবের ফরমান, যে জায়গার মধ্যে দিনী মাহফিল অনুষ্ঠিত হয় যত সময় মাহফিলটা জারি থাকে অত সময় পর্যন্ত এই জায়গায় আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়। সুবহানাল্লাহ। আমরা বর্তমানে কোন জায়গাতে আছি আল্লাহর জান্নাত না নিসাব। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর মাহবুব আল্লাহ তোমার যত বান্দা হল পিন্ডালের নিচে বই রয়েছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা সারা শরীরের লাগি দুজখের আগুন হারাম করে লইও সারা হোক। আল্লাহুম্মা আমিন। বাইরে জওয়ানি জমিন এই জমিন আমরা খেয়ে স্থায়ী না, একদিন এই দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবে না, মরা লাগবে। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগে। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগে। আমি আছি মারা যাইব, আপনারা আসুন মারা যাইবা। কোন সময় মারা যাইব কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে, সম্ভব নয়। হ্যাঁ, এক বুড়ো মানুষের যদি চায় তাহলে মৌতের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলে। সুবহানাল্লাহ। এরা খারা বলে এরা হইলা হক্কানি আউলিয়ায়ে কেরাম যারা, এরা যদি চায় তাহলে মৌতের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলে। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমানুত্তাকুল্লাহা, এই জমিনও আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। আমরা কারে ডরাইতাম সব হল মাথইল না, না না, আমি ডরানি লাগবো পঞ্চায়েত সাহেব, আমি ডরানি লাগবো মেম্বার সাহেব,
কারণ থানে যদি ডরাই না, থানে যদি মানি না, তো ইন্দিরা ভাষা মান্য এন্টি লাগে ও বলা অবস্থা ভাই। এর কারণে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখে তার যা কিছু আছে সারা ছাড়িয়া দে, আল্লাহ বান্দার সমস্ত পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। মেম্বার সাহেবের ক্ষমতা আছে নি গড় দিতে মাথো না, আল্লাহর হুকুম লাগবে তাই দিবা, তার দস্তখত লাগবো, তা মোল্লার হুকুমে। হ্যাঁ, আমার এই মেম্বার সাহেব কত মায়ার নানি বলছে, আল্লাহ হায়াত দে, ইতা কত মেম্বার লগলে ফরচুনা লইয়া দৌড়াইছে, কারণ খন্ড বিশ্বর খাটা চলে আসছে। আমার এই মেম্বার সাহেব আমার অত ভালো লাগে, আল্লাহর বান্দা গরিব দরিদ্র সবার লগে সমান লাগে। আল্লাহ হায়াত দেখ সরাই আল্লাহ আমি এই ওয়াজ এখানে বহু কষ্ট হতরা জোয়ান বাইন, একমাত্র ইরাদা হইল একটা, যে এলাকার মধ্যে রহমত আর বরকত নাজিল হইব না, নাজিল এলাকার যত মুর্দেগান অন্ধকার কবর আল্লাহ সারা কবর ওয়াইজ করে সামনে পৌঁছাই দেও সারা আল্লাহ আমি। আল্লাহ তারা কবর আপনি জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ আমি। وكونوا مع الصادقين, আল্লাহ জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন, এই জমিনও আমি আল্লাহরে তোমরা ডরাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর জমিনও সত্যবাদী যারা আছে তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। সুবহানাল্লাহ। এখন সত্যবাদী কারা, ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়া মুফাসসিরিনে কেরাম বলে তাফসীর আনছেন, আইম্মাই কেরাম যারা আছেন, আকাবিরিনের দিন যারা, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, এরা অনুকরণ করিয়া চলিয়া যাও, এরা অনুকরণ করিয়া যদি চলিয়া যাও, আল্লাহ তোমার দুনিয়া জাহানের জীবন দে আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি এখন ওয়াজও গেছি না, আপনার লগে আমি মত বিনিময় করিয়া আমরা আজকে ওয়াজ আইছি একমাত্র এক ইরাদা, আল্লাহ হাসরের মাঠে আমরা আল্লাহ জান্নাত জায়গা তাই এক বছরের বাজেট পাস করিলেন। হন সুবহানাল্লাহ। এক শবে বরাতনে আরেক শবে বরাতর ভিতরে সে কতদিন খসির গোস খাইতায়, সে কতদিন গুতুম খাইতায়, 80 মাস সে কতদিন নিরামিষ খাইতায়, এক শবে বরাতনে আরেক শবে বরাতর ভিতর পর্যন্ত ও রাইত আপনার জীবনের এক বছরের বাজেট পাস হয়ে যায়। হন সুবহানাল্লাহ। এর কারণে এই রাইত বড় গুরুত্বপূর্ণ রাইত। এই রাইত আমরা আল্লাহ আল্লাহ করতাম, ইবাদত করতাম, নামাজ পড়িতাম, তাসবিহ তাহলিল করতাম, দিনের রোজা ধরতাম। আল্লাহর হাবিবে ফরমায়েন শাবান মাস হইল আমি নবীর মাস, আর বাদে যে মাস এই মাস হইল আল্লাহর মাস, রমজানুল মুবারক মাস। এই শাবানের এত ফজিলত বলে শবে বরাত রাইতের কারণ। এই রায় জমিন উম্মতে মুহাম্মাদের এই দইল মাত্র 2 দিন, বৎসর এই দইল 2 দিন। আমরা একই দল নাম হইল আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় আমার উম্মতে বৎসর 2 দিনের পালন হয়। এক দিনের নাম হইল ঈদুল ফিতর, আর এক ঈদের নাম হইল ঈদুল আযহা, অর্থাৎ রোজারি আর বকরাই। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায় আকাশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা যারা আছেন তাদের ঈদ হইল 2 দিন। কোন 2 দিন? বলে এক দিন হইল শবে বরাত, আর এক রাত হইল শবে কদর রাত। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ এই শবে বরাত রাত যখন জমিন পাইবাই, বন্দা জমিন ঘুমাইও না, অবহেলা করিও না। এই রাত আমার বিছনারে হারাম হইয়া আল্লাহ দরবার খান্দিয়া দোয়া করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এই রাত মানুষে আল্লাহ আল্লাহ করে, এই রাত করে তো ফজিলত, এত বরকত। আমার বুজুর্গান এই রাতের এত ফজিলত, এত বরকত,
হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম একদিন রাস্তায় বাইরে হাঁটিয়ে যায়। যাওয়ার সময় দেখো রাস্তার মধ্যে কিনারো একটা গোল আপনার পাথর, এত সুন্দর সাদা দুধের মতন সাদা আর বলের মতন গোল। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম যেমনে দেখছেন, দেখার পরে অবাক হয়ে যায়। আরে জীবনের মাঝে অনেক পাথর আমি দেখলাম, আজকে যে পাথর দেখি আর এর মতো সুন্দর পাথর আমি জমিনও দেখছিলাম। আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়। আল্লাহ লগে লগে জানাইল, ও নবী ঈসা তুমি অবাক হইও না, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে রে, এই লাঠি দিয়া পাথরের মাঝে ডান্ডা মারে দেখবাই। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর হুকুমে পাথরের মধ্যে ডান্ডা মারলা, লগে লগে পাথর দ্বিখণ্ড হয়ে যায়। ওই সময় দেখা যায় এই পাথরের ভিতরে একজন বুজুর্গ আপনার বই রয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। পাথরের ভিতরে এক বুজুর্গ বই রয়েছেন, হাতত তসবিহ হারবাইনি বইটা। আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে জামলে দেখেন, অবাক হয়ে যায়। আরে পাথরের ভিতরে এমন একজন বান্দা বসে আছে, আল্লাহর বান্দার হাতের মধ্যে তসবিহ আছে, আল্লাহর বান্দার সামনে জন্নতি আপেল আঙ্গুর। অবাক হয়ে যায়। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম ফরমায়, ও আল্লাহর বান্দা, তুমি এই পাথরের ভিতরে কতদিন ধরে আছো? আল্লাহর বান্দা জানাইল, নবী ঈসা আমি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই। ও নবী ঈসা এই জমিন পাথরের ভিতরে আমি দীর্ঘ 400 বছর ধরে আল্লাহর ইবাদত করি। আর সুবহানাল্লাহ, কতদিন? 400 বছর। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, আরে 400 বছর ধরে বেটা আল্লাহ আল্লাহ করে ক্ষমা করেন। আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামের জন্মে শুনছেন, অবাক হয়ে যায়। আল্লাহ লগে লগে জানাইল, ও নবী ঈসা তুমি অবাক হইও না, আমার বান্দায় 400 বছর পাথরের ভিতরে বসিয়া ইবাদত করিয়া যে সব পাইত, আমার এই জমানার নবীর উম্মতিরে আমি আল্লাহ ওলা একটা রাইত আমি দান করলাম। যদি আমার উম্মতে এই রাত আরামল গুমরে হারাম হইয়া সমস্ত রাইতে ইবাদত করিয়া কাটাইলাই, আমি আল্লাহ আমার বান্দার 400 বছর ইবাদত তরে বেশি সব দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা আখেরি জামানার নবীর উম্মতিরে আমি আল্লাহ ওলা এক রাত দান করছি। বলি আল্লাহ কোন রাত? বলে এই রাত হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ, বাইরে জওয়ান শবে বরাতের রাত তোমার হায়াতের রশি যার হয়ে যায়, এক শবে বরাত আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, ও রাত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে লিস্ট আল্লাহ পাঠাইবে। গত বছর শবে বরাত হয়ে গেল, বহু মানুষ আসলেন, এর মধ্যে কিছু মানুষ মারা গেছেন না নিয়ে দুই, কারণ শবে বরাতের রাত তোমার বছরের বাজেট ফাঁস হয়ে। আমার বুজুর্গ শবে বরাতের রাত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম আরশে আজিমের নিকটে যায়। আরশে আজিমের মাঝে একটা বড়ই গাছ, এই বড়ই গাছের মধ্যে পাতা হযরত আদম আলাইহিস সালাম তুলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে গাছে একটা পাতা আছে। সুবহানাল্লাহ, অতটা পাতা ই বড়ই গাছ।
এক খাতাত লেখা আছে আমার নাম নজরুল ইসলাম, আরো খাতায় খাতায় আপনার নাম লেখা আছে। সবে বরাতর নাই, এক সবে বরাত নেই, আরেক সবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে গিয়া বইল ওলা রান মিলিয়া বই। আর আল্লাহর হুকুমে আমার বুজুর্গ হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে বইবা। এক সবে বরাত নেই, আরেক সবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা সারার বড়ের কথা আল্লাহর হুকুমে গাছের তনে ফলব, কোনো জায়গায় যাইত নাই। এক লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কুসাইব সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালামে দেখবা উদারবন এলাকা ফানগ্রামর আব্দুল সত্তারের ছেলে ইমরান হোসেন উমদিন মারা যাইবা। হযরত আজরাইল আলাইহিস সালামে ডাইরি এন্ট্রি করিলা। এর কারণে আমি অনুরোধ করিয়া এই রাত খান ভাই ঘুমাই গেল, কারণ খার জীবনের রস্যি শেষ হয়ে যাইব। ও রাত বন্দা জীবনের গুনাহ সামনে রাখিয়া আল্লাহর দরবারে খান্দি ভাই, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলেই ভাই। বাইরে জোয়ান হায়াতের জন্য দোয়া করিও। আয় আল্লাহ, আমি জানি আল্লাহ হয়তো আগামী সবে বরাতের ভিতরে আমি মারা যাইব। আল্লাহ যদি আমার জীবন কমে যায়, হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ সবে বরাতের হয়তো ছিলাই আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। সুবহানাল্লাহ। ও ফাতা ছুটিবার আগে যদি দোয়া করিলাম আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে সবে বরাতের রাত মোবাইল বন্ধ করো, গান বাজনা খেলাধুলা বন্ধ করো। এক রাত তুমি ইবাদত করিলা, এক বছর তুমি নিশ্চিন্তা। কারণ যদিও তোমার হায়াত কমে যায়, দোয়া করবা, নামাজ পড়িবা, এই সময় দোয়া করার বাদে আল্লাহর যাতে ঘুরাই দিতাম, আল্লাহ দোয়া কবুল করবে। সবে বরাতের রাত সব মানুষের দোয়ারে আল্লাহ কবুল করে, কিন্তু 10 ধরনের মানুষ আছে এরা দোয়া আল্লাহ কোনো সময় কবুল করে না। হয় গুরু 10 গুরু মানুষ। নাম্বার 1 যে মানুষ এই জমিনের মা বাবার নাফরমান আওলাদ হইবাই, বান্দা সবে বরাতের রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ সবে বরাতের রাত তোমার দুয়ারে কবুল করতা না। এতনে বড় নিমক খারাপ আছে নিমত না, যার সবে বরাতের রাত আল্লাহ দোয়া কবুল করতা না, এতনে বড় নিমক খারাপ মারা নাই করতা নাই। করবা যদি বন্দায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিনও আল্লাহর দরবারে তওবা করিলা, আর আল্লাহর জাতের যদি দয়ার মায়া লাগি যায়, আল্লাহর জাতের রহমতের ভান্ডারে যদি জুস মারি দে, তাহলে আল্লাহ তোমার গুনারে মাফ করবা, দোয়ারে কবুল করবা। আর যদি আল্লাহর কাছে হইতে পারো না, তাহলে তোমার গুনারে আল্লাহ মাফ করতে না। এই সবে বরাতের রাত তোমার দোয়া কবুল হইতো। উপস্থিত হাজিরিন, একটা বার আমরা চোখ মুজলে দেখা যায় যে আমি জমিনও আছি, আমি যখন মারা যাইমু, মারা যাবার বাদে আমার কবর আমার মাই যাইতা নাই, আমার বাবা যাইতা নাই, আমার ছেলে যাইতা নাই, মেয়ে যাইতা নাই, যাইবানি সেও যাইতা নাই। ভাই এই সবে বরাতের রাত তুমি দোয়া করো, আল্লাহ আমার রিজিকের মাঝে আপনি বরকত বাড়াই দাও। ও সবে বরাতের রাত যে দোয়া করবা আল্লাহর যাতে ঘুরাই দিতাম, আল্লাহ তুমি আমার বেমার কমাই দাও, আল্লাহ আমার মায়ের বাবার হায়াত রে বাড়াই দাও, আল্লাহ আমি বড় অভাবী মানুষ মাবুদ, আর সবে বরাতের রাত দোয়া করিয়া সবে বরাতের রাত রসিলায় আমার অভাব অনটনরে দূর করে দাও, আল্লাহ তোমার অভাব অনটনরে সরাই দিবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনী ভাইয়া আইজ হইল ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, সম্ভবত 25 ফেব্রুয়ারি রায় সবে বরাতের রাত। এই রায় খান্দ কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, নামাজ পড়ো, যদি বুরা লাগে
তাহলে আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়া যাতে জমিনে ঘুমাই না। জীবনে বহু ঘুম পাইবাই রে ভাই, এক রাইতো ঘুমারো আর খান্দন যদি আয় না, খান্দন খান মুখ বানাও, জীবনে যা গুনাহ করছো সারা গুনাহ সামনে আনো, সামনে আনিয়ে তওবা করো। আল্লাহর জাত রহমান এবং রহিম, আল্লাহর জাতে বান্দার গুনাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ। বাইরে মানুষের জমিনে গুনাহ করে, যখন বন্দার জমিনে মরণ ডরাই যায়, মরণ ডরাই যায়, মরণ ডরানির বাদে বন্দার জমিনে তওবা করে, বন্দার জমিনে খান্দে। ও গত খাইলকুর এক ঘটনা, আমি রাজনগরে খোয়াজও আসলাম, আমার ওয়াজ শেষ হয়ে গেলে আমার এক ভাই বাড়িতে নিচ্ছে, না নিলে মানুষ না। এই উৎসাহ মোটা মানুষ আল্লাহর বন্দায় আমার হাত ধরিয়া কন্দন আরম্ভ করছেন আর হয়েছেন, হুজুর আমার বড় আশা, আমি আপনারা তওবা হইলাম। ভাই কি তৈছে? বলে ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আমি জমিনে করছি। আল্লাহর বন্দায় নিজের মুখে স্বীকার করতেছে যে ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আমার জীবনে আমি করছি না, কিন্তু এখন আমি ডরাই গেছি, আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, আমার আপনি তওবা করাই যায়। দোয়া করলাম, আমি হাত তুলিয়া দোয়া করার লগে লগে দেখলাম যে আল্লাহর বন্দার পরিমাণ চক্ষুর জল বাইরে, আল্লাহর বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের জ্বালাই দেও, যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া বললে খাম গুনার খাম পাপ কাম করিয়া জমিন তারা তাদের নফসের উপর বাড়াবাড়ি করিলেছ, ও নবী তুমি তাদের জ্বালাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। এখানে পাহাড়ের মতো গুনাহ যদি বন্দায় করিলায় আর আল্লাহর দরবারে যদি নত স্বীকার করিলায়, বন্দায় খান্দে তওবা করে আন্তরিকতার সহিত, আল্লাহ বন্দার জীবন সারা গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। বন্দায় খান্দা লাগে, চকুর পানিয়া জীবনের গুনাহে সামনে রাখিয়া তওবা করিও। রোজানা আর যদি হয় না 5টা বার তওবা করিও। আমরা নবীজি রোজানা 100 মর্তবা তওবা করতে হয়। সুবহানাল্লাহ। তওবা করলে গুনাহ নিনা সওয়াব সব আছে না। আমার মাটি তাওয়ার নিনা অসুবিধা, এখানে শান্তি মনে আমি আপনার সামনে আলোচনা করিয়া, কারণ আপনারা বুঝতে সুবিধা হইব হিসাবে হইয়া জমিন তওবা করতে। আজ বহু জওয়ান, আমার মতন বহু জওয়ান, আপনার মতন বহু জওয়ান, এই সলিতা খানদের জওয়ান আজ জমিনও নাই। গত বছর ওয়াজও আসলাই, 1-2 জন নাই, এরা খানো গেছে বলে এরা ও সলিতা খানদের কবরস্থান অন্ধকার কবর আছে, আছে না অন্ধকার কবর। আজ আমি এই পেন্ডাল বাত আছি, আমি উঠিয়া বাড়ির যাবার আমার গ্যারেন্টি নাই, আশা আছে আমি যাইতাম, তবে গ্যারেন্টি নাই যদি মওলার হুকুম হয় নাতে আমি উঠিয়া যাইতাম পারতাম পারতাম। আফসোস লাগে, এক লগর বন্ধু মারা যায়, বন্ধু জমিনও থাকে, তার নাম হইল মওত, তার নাম মওত। আল্লাহর কাছে দোয়া করিও, সবে বরাতর দোয়া করিও, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া, আয় আল্লাহ যদি আমার জমিন জীবন কমিয়া যায়, হায়াত যদি কমিয়া যায়, ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া এই সবে বরাতর তরসিলায় আমার হায়াত আপনি বরকত বাড়াই দাও। সবাই আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
এই জমিন যখন আমার জমিন মরণ দিবাই আল্লাহ শাহাদতে মরণটা আমারে দান করিও আরেকটা দোয়া করিও রে ভাই আয় আল্লাহ জমিনের মধ্যে আমারে মরণ দিবাই আমার অ্যাক্সিডেন্টের মরণ তনে হেফাজত করিও সবাই আমি এখান দোয়া করতাম যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণ তনে আপনি হেফাজতে রাখেন কারণ রাস্তাঘাটে বেজান মানুষ অ্যাক্সিডেন্ট হয় না দোয়া করতাম অ্যাক্সিডেন্ট বাইক লইয়া অ্যাক্সিডেন্ট গাড়ি তনে অ্যাক্সিডেন্ট হিলা নাই বহু জওয়ান বাহিনী আছে মিজোরাম অন্যান্য জায়গায় গিয়া কাজ করেন 8 তলা 10 তলা বিল্ডিং কোনো সময় হরিয়া মানুষ মরে যায় এটা হইল অ্যাক্সিডেন্ট মানুষ গাছ উঠে গাছ তলে হরিয়া মানুষ মারা যায় না আত্মা হয়ে যায় এটা হইল অ্যাক্সিডেন্ট তোরা দুরুশের বড় আল্লাহুম্মা अच्छा आस्ते थोड़ा आगे होबो दाओ अरे गुम्बा कारेंट आता राई दी भाई वाला आली इन लोगे दाओ कारेंट हाथ दे दे वादे चलो जाई भाई अल्लाह